এক নাম্বার লা ইস্তারকুনা গায়রুল্লাহর নামে যারা ঝাড়ফুঁক করবে না। দুই নাম্বার ওয়ালা ইয়াতাতায়্যারুনা যারা শুভ শুভ লক্ষণ নির্ধারণ করবে না। তিন নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই মানুষগুলা শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করে। এদেরকে আল্লাহ হিসাব ছাড়াই জান্নাত দিয়ে দিবে। এর মানে কি? নামাজ না পড়ে খালি এই তিনটা গুণ অর্জন করবেন এরকম নাকি? না, অন্যগুলা ঠিক থাকতে হইব, আর এইগুলা কইরেন না। নবীজি বলেন আন্নামা বাইনাল মিসরাআইনি মিন মাসারি'i আবওয়াবিল জান্নাহ, জান্নাতের দরজার যে কপাট আছে এই কপাটের দুই পাশের দূরত্ব হলো কাবা বাইনা মক্কা ওয়া হিময়ার, মক্কা আর ইয়ামানের সনআ যত দূর, অথবা মক্কা থেকে বসরা যত দূর, এই পরিমাণ দূরত্ব হলো জান্নাতের দরজার দুই কপাট। কপাটের দূরত্ব এই পরিমাণ। বিচার শুরু হবে, বিচার চলতে থাকবে। জান্নাতি যাবে একদল, জাহান্নামী হবে একদল, কিছু ইমানদার জাহান্নামে যাবে। সহিহ বুখারীর 6573 নম্বর হাদিস, হাত্তা ইযা ফারাগাল্লাহু মিনাল কাযাই বাইনাল ইবাদ, বান্দাদের মাঝে যখন বিচার কাজ শেষ হবে আল্লাহ ইচ্ছা করবেন যে ইমানদারগুলা জাহান্নামে আছে সবগুলারে বের করে জান্নাত দিবে। ফেরেশতাদেরকে বলবেন যাও জাহান্নামীকে তালাশ করো। মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে এদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পৌঁছায় দাও। চিনবো কেমনে? খুব মন দিয়ে জায়গাটা শুনেন। চিনবো কেমনে যে ইমানদার এটা আর ওইগুলা বেঈমান? পুরতে তো থাকবে সবাই, তো চিনবো কেমনে? এক শর্তে কমু, কেমনে চিনবো? আগে ওয়াদা করেন এটা আমল দিমু, করবেন নি? আসলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ স্বেচ্ছায় কেউ ছাড়বেন না। রাজি আছেন তো ইনশাল্লাহ? তাহলে এবার দেখেন কি কয়, আল্লাহ কবুল করেন। নবী বলেন ইউরাফুনা বিআলামাতি আসারি সুজুদ, ইমানদাররা যে নামাজ পড়তো দুনিয়াতে এই সেজদার স্থানটা দেখা ফেরেশতারা চিনতে পারবে হ্যাঁ এটাই ইমানদার। নামাজ ছেড়েন না, নামাজ ছেড়েন না। দুনিয়া একদিকে রাখবেন, নামাজ আর একদিকে। পুরা দুনিয়া আপনারে বলবে এদিকে আসো কথা আছে, আপনি দুনিয়ারে বলবেন দাঁড়াও নামাজটা পড়ে আসি, কথাটা পরে শুনি। নামাজ ছেড়েন না, নামাজ ছেড়েন না, আল্লাহর হস্তে নামাজ ছেড়েন না। বাচ্চা চিৎকার করবে আব্বু এটা আনো, মজা আনো, এ আনো। কখন জানেন? যখন মসজিদে একামত শুরু হবে। ইবলিস আপনার বাচ্চাটারে খোঁচা দিয়ে কান্না করায় যেন আপনি মসজিদে না যান। ওই সময় নিজের সাথে জিহাদ করবেন, মসজিদে রওনা করবেন, রওনা করে নামাজ পড়ে তাড়াতাড়ি ফরজ সালাম ফিরাবেন, এরপর বাচ্চার কান্না এসে থামান। আল্লাহ কোরআনে বলছে লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান তোমাদের সম্পদ যেন আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গাফেল না করে, আমি আল্লাহর জিকির থেকে তোমাদেরকে ভুলিয়ে না দেয়। কে কয়? তোমাদের সম্পদ আর তোমাদের সন্তান। তো সন্তান বিপদ হয়ে দাঁড়ায় আপনার আসলে এরকম। আমার ছেলে আছে, ছোট ছেলে, এই মসজিদে যাওয়ার সময় কান্না করে, তখন কি করি আপনার ওইটারই নিয়ে যাই। তাই ইবলিস খোঁচা দিব, নিয়ে যাই মসজিদে, ওইটারই নিয়ে যাই। খোঁচা দেওয়ার সুযোগ নেই, কি কর? ও খোঁচা দিলে কানবো, কানবই তো নিয়ে যাই, সাথেই নিয়ে যাই। আহো এবার আসো, কান্দে কোলে করে নিয়ে যাবেন, কিছু নিয়ে বসায় রাখবেন, প্যাম্পাস পরায় পরায় পাশে বসান, বসে থাকবেন, মনে থাকবে নি। আবার চিল্লাইলে আবার নিয়েন না, কান্নাকাটি করে। আমার মাশাআল্লাহ আমার বাচ্চাটা কান্না করে না, কান্নাকাটি করলে আবার নিয়েন না, ঝামেলা। ওয়ালা আউল আমওয়ালুকুম ওয়ালা আওলাদ, সম্পদ তোমাদেরকে যেন জিকির থেকে গাফেল না করে। সম্পদ কিভাবে গাফেল করে? কৃষক ভাই যারা আছেন, কৃষি কাজ করতেছেন, জোহরের নামাজের সময় হয়ে গেছে, এই টাইমে দেখবেন কিছু কাজ বাকি আছে, শয়তান আপনারা এসে বুদ্ধি দিবে, আরে কাজটা শেষ কর, একটু পরে গেলেও তো নামাজ। ওই টাইমে আপনি পাশেই জামাত চলতেছে, মানে আপনি চাইলে পারেন যে অজুটা করে আমি নামাজটা পড়ি, নামাজের পরে বাকি একটু কাজ আছে ওইটা করে নেই। আপনি জানেন যে আমি এটা পারবো, নামাজ পড়ে হলেও ইবলিস আপনারে বুঝাইবো, দুইটা কোদাল তো কোপটা দিয়া যাও পরে, এটা ইবলিস আপনারে বুঝাইবো না। আপনি কোদাল ফেলে দেন, আপনি নামাজ পড়েন, আল্লাহ আপনারে প্রচুর বরকত দান করবে। সম্পদ যেন আপনারে নামাজ থেকে গুলিয়ে না দেয়। তাহলে ইমানদারদেরকে চিনবে কি দিয়ে? সেজদার স্থান। রাসূল বলেন ইন্নাল্লাহা হাররামা আলান নার আন তাকুলা মিন ইবনি আদম আসারুস সুজুদ, আল্লাহ আগুনের উপর হারাম করে দিয়েছে, আগুন আদম সন্তানের সেজদার জায়গাটা তুমি খাবা না, হারাম করে দিয়েছে। বুখারীর বর্ণনা।
ইমানদারদেরকে যখন বের করবে কদিম তো হিসু কয়লার মতো কালো হয়ে গেছে, আদু হুমামা সবগুলো একদম কয়লা হয়ে গেছে। এরকম কয়লার মতো কালো মানুষ আল্লাহকে জান্নাত দিবেন। ইউলকাউনা ফি নাহরিল হায়াত, সঞ্জীবনী নদী আছে একটা, জীবন দানকারী নদী, অর্থাৎ জীবন মানে অর্থাৎ আবার সুন্দর মতো সাজায় দিবে। এই নদীর মধ্যে একটা গোসল করানো হবে। ইয়ামবুতুনা কানাবাতিল হিব্বাতি ফি হামিলিস সাইল, নদীর স্রোতের মধ্যে আবর্জনায়, এই আবর্জনার মধ্যে উদ্ভিদ জন্মে যেমন সুন্দর সজীব হয়, ওই ইমানদার এমন সুন্দর সজীব হয়ে এরপর জান্নাতে যাবে। নবীজি বলেন হইতে 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 সবাই বের হয়ে যাবে, একটা বাকি আছে। মুকবিলুন বিওয়াজহিহি আলান নার, ওইটা চেহারাটা জাহান্নামের দিকে আছে। জাহান্নামের দিকে যখন চেহারাটা থাকবে, আল্লাহকে বলবে কদ কাশাবানি রিহুহা, আল্লাহ জাহান্নামের লু হাওয়া আমাকে ঝলসে দিয়েছে। ওয়া আহরাকানি যাকাউহা, জাহান্নামের জ্বলন্ত অঙ্গার আমারে পুড়িয়ে দিছে। ইসরিফ ওয়াজহি আনিন নার, আল্লাহ একটু আমার চেহারাটা শুধু ফিরাইয়া দেন অন্যদিকে, বাস একটু, চেহারাটা আগুনের দিকে আছে, আমারে খালি ফিরাইয়া দেন। আল্লাহ বলবেন লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রা, আমি যদি তোমার চেহারা ফিরাইয়া দেই তুমি আবার আমার কাছে আরেকটা চাইবা। কয় কিচ্ছু যাবো না। লা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব লা আসআলুকা গায়রা, তোমার ইজ্জতের শপথ আমি কিচ্ছু যাবো না। চেহারা ঘুরাইয়া দিবে। ঘুরাইয়া দেওয়ার পর মুসলিম শরীফের হাদিস, তুদাউলাহু শাজারা, দেখবে সুন্দর একটা গাছ, গাছের রস আছে। আল্লাহকে বলবে আল্লাহ রব্বি আদদিনি মিন হাদিহি শাজারা লিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ গাছটার নিচে নিয়ে যান আমারে, আমি পানি পান করব, গাছের ছায়া নিব। আল্লাহ বলবেন তুমি না ওয়াদা করলা কিছু চাইবা না, কয়টাই শেষ। আল্লাহ কয় ওয়াইলাকা ইবনা আদম মা আগদারাকা, আদম সন্তান তুমি বড় গাদ্দার, তুমি খালি ওয়াদা খেলাফ করো। গাছের কাছে নিস, পানি পান করছে। পানি পান করার পর গাছের ছায়ার মধ্যে যায় কি কয় জানেন, আল্লাহ আমার চেয়ে এত দামি বড় নেয়ামত দুনিয়ার আর কাউরে দেয় নাই। এটা তার কাছে মনে হবে কেন, সে তো জানে না জান্নাতীরা কত সুখে আছে, কিন্তু দেখছেন তার এতটা সুখ মনে হবে এটারে। সুম্মা তুদাউলাহু শাজারাতুন, আরেকটা গাছ দেখে সামনে, হিয়া আহসানু মিনাল উলা, ওই গাছটা প্রথম গাছের চাইতে আরো সুন্দর। রবকে বলবে ইয়া রব্বি আদনিনি মিন হাদিহি শাজারাতি লিআস্তাজিল্লা বিজিল্লিহা ওয়া আশরাবা মিন মাইহা, আল্লাহ ওই গাছের কাছে নিয়ে যান, গাছের ছায়া আমি বসতে চাই, পানি পান করতে চাই। আল্লাহ বলবেন লাআল্লাকা ইন আতাইতুকা আন তাসআলানি গায়রাহা, গাছের ছায়া নিয়ে যাওয়ার পর তুমি আবার আমার কাছে আরেকটা চাইবা। বান্দা জবাব দিবে না না মাবুদ আর কিচ্ছু চাইব না। দ্বিতীয় গাছের কাছে নিয়ে যাওয়া হয়। এবার দ্বিতীয় গাছের কাছে যাওয়ার পর গাছের ছায়া নেয়, পানি পান করার পর বান্দা তাকায় দেখে তুদাউলাহু শাজারাতুন ইনদা বাবিল জান্নাহ ইয়া আহসানু মিনাল উলায়াইন, জান্নাতের দরজার কাছে আরেকটা গাছ, এই গাছটা প্রথম দুই গাছের চাইতে 1000 গুণ বেশি সুন্দর। এখন অনুবাদ আমার করা লাগবে না, আপনারাই পারবেন। বলেন তো কি বলবো এখন, যে আল্লাহ ওইটার কাছে নেন। এবার বুখারীতে চলে আসি, এটা মুসলিম শরীফের বর্ণনা। বুখারীতে কি আছে দেখেন, বান্দা আল্লাহকে বলবে কাররিবনি ইলা বাবিল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরজার কাছে নিয়ে যান। আল্লাহ কয় তুমি না কত ওয়াদা করলা, কয় মাবুদ এবার শেষ। ইউতিল্লাহা মিন উহুদিন ওয়া মাওয়াসিকা, আল্লাহকে অনেকগুলা ওয়াদা করে, একটা না, উহুদ বহু বচন, মাওয়াসিক বহু বচন, অনেকগুলা ওয়াদা করে যে আল্লাহ এই ওয়াদা ওই ওয়াদা, যত ওয়াদা আছে দিস। স্কুলে স্যারের কাছে ধরা খাইছেন ছোটবেলায়, আমরাও খাইছি। তো স্যারে মায়ের দেওয়ার সময় কি কইতাম, আজকে যা কইতো সব মাইনে নিতাম, স্যারে আর করবি না এই সেই সব ঠিক আছে, কিন্তু মনে মনে আছে যে কালকে কি করব। তো এরকম আপনার ওই বান্দা আল্লাহরে অনেকগুলা ওয়াদা দেয়, আল্লাহ অনেকগুলা ওয়াদা দিয়ে আল্লাহ খালি দরজার কাছে নেন, আর কিচ্ছু যাবো না। দরজার কাছে নিস, নেওয়ার পরে সাকাতা মাশা আল্লাহ আইয়াসকুতা, আল্লাহ যতক্ষণ চায় চুপচাপ রয়েছে, কারণ এবার যদি কিছু কয় এর জন্য অনেকক্ষণ চুপ। হঠাৎ সাহস করে বলে ফেলছে আদখিলনিল জান্নাহ, দরজা দিয়ে তাকায় দেখে কি জান্নাতের নিয়ামত দেখা যায়, এত সুন্দর নিয়ামত, জান্নাতীদের আওয়াজ আসে, আল্লাহর কাছে আদখিলনিল জান্নাহ, সাহস করে আল্লাহ জান্নাতে দিয়ে দেন, ভিতরে ঢুকায় দেন। লা ইয়াজালু ইয়াদুল্লাহ, বারবার আল্লাহরে ডাকতে থাকে, আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ দেন আল্লাহ দেন, এরকম বারবার। লা ইয়াজালুর অর্থ হলো বারবার ডাকতে থাকে, আল্লাহ দেন দেন। বাচ্চা আম্মারে কয় আম্মা দাও দাও দাও, দিয়ে দেয়, ঠিক না? আরে দুনিয়ার মা যদি দিয়ে দেয়, রব তো দিয়েই দিবে।
আল্লাহ দেন দেন বলতে থাকবে, রসুল বলেন হাত্তা দহিকার রব, ওর এই আচরণ দেখে আল্লাহ হেসে দিবে, আল্লাহ হেসে দিয়ে ওরে জান্নাত দিয়ে দিবে। রসুল হাইসা দিছে এই কথা বইলা সাহাবীদেরকে কয়, এই আমারে জিজ্ঞাসা করবা না আমি কেন হাসলাম? সাহাবীরা কয়, হুজুর কেন হাসছেন? আল্লাহ হাসছে তাই আমি হাসছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরে জান্নাত দেওয়ার পর ঘটনা আরেকটা ঘটছে। জান্নাতে যাওয়ার পর ঠিক আছে তোমার জান্নাত দিছে, তো থাকো। জান্নাতে গিয়ে দেখে যার যার এলাকা শেষে জল করে রাখছে। সহিহ বুখারী 6571 নম্বর হাদিস আছে। আল্লাহকে বলে, আল্লাহ ইন্নাহা মালআহ, জান্নাত পরিপূর্ণ, আমি কই থাকবো? কয় যাও, গেছে। আবার কয় আল্লাহ ইন্নাহা মালআহ, পরিপূর্ণ তো, কই থাকবো আমি? আল্লাহ কয় যাও উদখুল, প্রবেশ করো। ইয়ারজিউ, আবার ফিরে আইসা কয় ইন্নাহা মালআহ, রব জান্নাত পরিপূর্ণ। তখন আল্লাহ বলে তামান্না মিন কাজা, আচ্ছা ওইটা চাও আমার কাছে। তামান্না মিন কাজা, ওইটা চাও আমার কাছে। তামান্না মিন কাজা মানে আল্লাহ শিখাই দিতেছে, ওইটা চাও, অমুকটা চাও, ওই নেয়ামতটা চাও। রব কত দয়া দেখেন, সব শিখাই দিতেছে যে চাও, ওটা চাও। হাত্তা তানকাতিয়া বিহিল আমানি, তার চাওয়া শেষ। আল্লাহ বলে এই সবগুলা তোমারে দিলাম, এবার এগুলা নিয়ে তুমি কোথায় থাকবা জানো? ইন্নালাকা মিসলাদ দুনিয়া ওয়া আশারাতা আমসালিহা, দুনিয়ার সমপরিমাণ আরো 10টা দুনিয়ার সমপরিমাণ, মোট 11টা দুনিয়ার সমান জান্নাতের একটা বালাখানা। সামান্য ইমানের কারণে সর্বশেষ জাহান্নাম থেকে তোমাকে বের করে জান্নাতি হিসাবে আমি আল্লাহ এই পুরস্কারটা তোমাকে দান করব। কি কথা বুঝে আসছে তো? এই কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পুরা কিয়ামতের বিবরণটা যে লম্বা শোনাইছে, কেমনে জানেন? ওই যে ওই যে গোস্ত কামড় দিয়ে, আপনারা ভুলে গেছেন, ওই যে গোস্তটা কামড় দিছে, এই কামড় দিয়া কিয়ামতের লম্বা আলোচনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছিলেন। বলেন আমরা, সবাই বলেন আমরা শিরিক মুক্ত, কুফুর মুক্ত, বেদআত মুক্ত, খাঁটি ঈমান নিয়ে আল্লাহর রহমতের চাদরে আবদ্ধ হয়ে সবাই যেন জান্নাতি হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।